লাল মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, মা অসুস্থ, 10,000 নগদ দিছি। নারে তাকবীর! মিনহাজ মিয়া তার ছেলে অসুস্থ, তার ভাইয়ের জন্য এবং অনেকেই অসুস্থ, নগদ 10,000 টাকা করছে দান। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো মিনহাজ তাওই রে, আল্লাহ মাফ করিয়া দাও গো যারা আছে কবরে। সুলতানকে সুলতান আছে নাকি? আসে নাই? সুলতান দিছেন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, তার জীবনে সুখের ছাকা, কোটি টাকার মালিক বানিয়ে দাও। শহীদুল তার দাদা দাদির জন্য। এ শহীদুল ভাই কোথায় চলে যায়? আমার কাছে কেন হাত মুসাফা করে নাই? হাত মুসাফা করে মাফলার দিয়া বানছে, মুস্কি মুস্কি হাসছে, মনে হয় কিছু টাকা বাড়িয়েও দিতে পারছে। পারবে কি পারবে না? জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ওগো শহীদুল ভাই 2500 দিছে, আর বাকির খাতায় যদি 2500 দেয়, আল্লাহ বলে বান্দারে 5 ওয়াক্ত নামাজ দিলাম ফরজ করিয়া। আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো, আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া জান্নাত দিয়া করে দিব ধন্য। ওই দিন ফুলসিরাত পার করিয়া জান্নাতের মধ্যে দিব পৌঁছাইয়া। একটু জোরে বলা যাবে কি আমিন? আমার শহীদুল ভাইজান দিচ্ছেন 2500 টাকা, 2 মাস পরেও দিতে পারে বাকি 2500 টাকা। আল্লাহ তুমি তার জবানটা যদি কবুল করে থাকো, আলহামদুলিল্লাহ বলাইয়া দাও। জোরে বলেন আমিন। জোর হইল না, জোর সে মারো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহর বান্দা নগদ দিয়েছে 2500, বাকি হলো 2500। আরেকজনের নাম কি? আরেকজনে দিয়েছেন কিছু টাকা। এই যে মিনহাজটা ওই দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ মিনহাজটা ওরে পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। কোটি কোটি টাকার মালিক তারে বানায়া অসুস্থ যারা আছে দাও সুস্থ করিয়া। জোরে জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা আরেকজনে কিছু টাকা আল্লাহ কবুল করিয়া নাও। আরেকজনে 500 টাকা, আরেকজনে 1000। কে দিছে 1000? আমার সাথে দেখা করে নাই কেন এবার? আল্লাহর বান্দা দিছেন 1000। আল্লাহর বান্দার নাম কি? মান্নান, আব্দুল মান্নান সাহেব। হাতটা দেখেন কেমন ঠান্ডা, তার ঠান্ডার সাথে গরম মিলাইয়া বাকির খাতায় দিব 500 টাকা লেখাইয়া। আল্লাহ তাআলা যদি কবুল করে দয়া করিয়া তার জবানটা দাও না কেন আলহামদুলিল্লাহ বলাইয়া। এই যে কবুল হয়ে যায়, মিয়া দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই, এটা কিন্তু সবার জানা আছে। জোরে বলেন ঠিক আছে না নাই? আল্লাহ কবুল করবে মাশাআল্লাহ। মারহাবা। নাম কি? আরে শমশের আলী দিয়েছে কিছু টাকা, আল্লাহ কবুল করো, তার জীবনে সুখের ছাকা, কোটি টাকার মালিক বানিয়ে দাও। বেশি বেশি যেন দান করতে পারে আল্লাহ তুমি তার জীবনে সেই রকম বরকত বাড়ায়া দাও। জোরে জোরে বলা যাবে কি আমিন? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? ওই আমতলার মোহাম্মদ আলী ভাই একটু হাত তুলাইয়া দেখাতে চাই। আব্দুল মোহাম্মদ আলী ভাই কোন জায়গায় আছে ভাইজান? ওই যে মোহাম্মদ আলী ভাইজান আসেন কাছেতে, কত সুন্দর চেহারা, সাদা রুমালে হাত মুসাফা করব আমি আপনার সাথে খানে। জোরে জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা জলদি করে চলে আসেন, সময় নাই। কালেকশনের সময় মাসি বসেছিল, এই জন্য কালেকশন করতে পারলাম না। আমি গুনাহগারকে চিনেন না, এটা আমার কোনো ক্রেডিট না। হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার আল্লাহ তাআলার দান। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে মোহাম্মদ হাজী সাহেব তিনি কিন্তু সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ দিতে 500 টাকা, বাকির খাতায় কিছু দিতে পারে বাড়াইয়া। জোরে বলেন পারে কি পারে না? কে কে রাজি আছেন হাত তুলিয়া দেখান। কয়েকদিন আগে মাটি দিছে একটা, আজকে বেশি টাকা নেব না, কেন জানি মনে হয় আর 1500 টাকা বাকির খাতায় লেখাইয়া দিলে আমার আল্লাহ কবুল করবেন পাক রব্বানা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমিন আমিন আমিন।
এই যে দেখেন কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করছে। 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ তুমি থাকো রাজি, তার জীবনে বাড়াইয়া দাও সুখের হাসি, কোটি টাকার মালিক বানাইয়া দাও না তুমি স্বপ্নের মাধ্যমে নবীর দিদার করাইয়া। জোরে বলা যাবে কি আমিন? আর একটু জোরে বলা যাবে কি আমিন? জলদি করে চলে আসেন। আরেকজনে দিতে দেন 500 টাকা। ভাইজানের নাম কি? কার নাম? পাঠিয়ে দিছে। তুই যদি অসুস্থ মানুষ আসে না এখানে মাহফিলে, আল্লাহর বান্দা তুই যদি সাপ অসুস্থ অবস্থায় দিয়েছেন 500 টাকা পাঠাইয়া, আল্লাহ তুমি কবুল করো দয়া করিয়া। তুই যদি বার পূর্ব পুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। ও গো আল্লাহ তুমি বড়ই মেহেরবান, দয়াজুল দিরে আল্লাহ সুস্থ করো দান। জোরে জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা জলদি করে চলে আসেন। 1000 টাকা করে 10টা মানুষের নাম চাই, নগদ না হয় বাকি। আল্লাহ তুমি এই জায়গা থেকে তাদের বানায়া দাও। আল্লাহ তোমার কাছে যাই, দুনিয়ার কারো কাছে নাই। তোমার কাছে চাইলে আল্লাহ তুমি দিতে পারো, কারণ বান্দা তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। জোরে বলেন ঠিক আছে না নাই? আল্লাহর বান্দা 1000 টাকা করে 10টা মানুষের নাম চাই। আশারাই বাবাসেরাও 1001 নম্বরে আব্দুল হালিম ভাই 1000 মানায়নি, 1000 মানায়নি। জোরে বলেন মানায়নি। ওরে হালিম ভাইয়ের কত দিছে আল্লাহ টাকা দান, এই জায়গায় কার করে না বে শিজে দান। আল্লাহ জানো দেওয়ার তৌফিক দেয় তাহারে, হালিম ভাই জান হাত দেয় না কেন আমারে। ওই আমার আজমত আলী, ওই যে আজমত আলী শুধু যাই গো দৌড়াইয়া, হাত মুসাফা করব বাবা আপনার হাত লাগায়া। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আজমত আলী 2000 টাকা। আল্লাহ বলে বান্দারে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, পাকে পাঞ্জাতন দিলাম, মুহাব্বত করবি কলিজার মধ্যে ভরিয়া। এই 5টা আল্লাহ ভালোবাসিয়া আল্লাহর নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিলেন দান করিয়া। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 5 মুহাব্বতটা যেন আজমত আলীর কলিজায় আল্লাহ ঢুকাইয়া দেয়। জোরে বলেন আমিন। জোর হইল না? আল্লাহ তুমি কার জবান দিয়ে কবুল করিয়া দাও, আল্লাহ তুমি তার জবান দিয়ে বের করিয়া দাও। জোরে বলেন আমিন। বাবা দেখি 5000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে কবুল। আজমত ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। আজমত ভাইয়ের যত আছে পেরেশানি মাফ করে দাও আল্লাহ কদের গনি, মাফ করে দাও আল্লাহ কদের গনি। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ বাবাজি নাম কি দিছেন? কত কত? রহিম ভাই কত? আমার রহিম ভাই কে? রহিম ভাই জানে কেন গে আপনি চলিয়া আসেন না কেন আমার কাছে টানিয়া? আমার আব্দুর রহিম ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও আরো কিছু টাকা। জোরে বলেন আমিন। জোর হইল না? জোর সে মারো। এবার রহিম ভাই দিয়েছে 1000 টাকা নগদ। কিনা জোরে জোরে বলেন ঠিক কিনা? রহিম ভাই কি দিতে পারে কিনা? বাকির খাতায় যদি দেয় 1000 টাকা লেখাইয়া। আপনারা কি রাজি আছেন? দেখান তো হাত তুলিয়া। কে কে রাজি আছেন? বুঝে দেখেন পকেটে থেকে বের করছে আমার আব্দুর রহিম ভাই জান সালাকানি বুইজাসি। এই জন্য তো হাতটাই না তার দইরাসি পকেট হই। আল্লাহর বান্দা 5000 টাকা করছেন দান। জোরে বলেন মারহাবা। আমার তোফা জলবার পূর্বপুরুষ
পুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। নাম কি? ওই আমার ঠান্ডো ভাই। ঠান্ডো ভাই কোথায়? ওই আমার ঠান্ডো ভাই, আপনি একটু আমার কাছে আসেন, তাই হাত মুসাফা করবো ভাই। দানকারীর হাতের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা একটু আওয়াজ দিবেন জোরে জোরে, আছে না নাই? আমার ঠান্ডো ভাইয়ের চেহারাটা দেখেন কত সুন্দর, মিষ্টি মধুর হাসি। আমার মা বোনেরা একটু বসে যান, আমাদের তেল চলে আসতেছে, কারেন্টের ব্যবস্থা হয়ে যাবে। বোনেরা কেউ যাবেন না, আলোচনা সামনে আসতেছে। মুসলমান ভাইরা ঠান্ডো ভাই হাত দেন। আমার ঠান্ডো ভাই দিয়েছে 1000 টাকা, আল্লাহ তাকে দেওয়ার জন্য বাড়িয়ে দিতে পারে আরো কিছু টাকা। জোরে বলেন আছে না নাই? দিতে পারে কি পারে না? পারে কি পারে না? ঠান্ডো ভাই দিয়েছে 1000 টাকা, আল্লাহ তুমি তার জবান দিয়ে কবুল করিয়ে দাও, আর 1000 টাকা যেন বাকির খাতা লেখে দিতে পারে। আল্লাহ তুমি কবুল করছো কিনা তার জবান দিয়ে ঘোষণা করাইয়া দাও। জোরে বলেন আমিন। জোর হইল না? এই দোয়া কবুল হয় কি হয় না জানার দরকার আছে না নাই? আছে না নাই? দেখবেন দোয়া কবুল হয় কি হয় না। আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহ তুমি কবুল করো ঠান্ডুবা রে, আর টাকা যেন দিতে পারে আমার দ্বার। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ঠান্ডো ভাই যদি নগদ না পারে বাকির খাতায় লেখা দিতে পারে। আমার ঠান্ডো ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করো তার জীবনে সুখের জায়গা। নারায়ে তাকবীর। ঠান্ডো ভাইয়ের পূর্বপুরুষ আছে যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে। আমার গোলাম মোস্তফা ভাইজান দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর। আর একজনে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করিয়া নাও। নারায়ে তাকবীর। আমার জামাল ভাই দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো তার জীবনে সুখের জায়গা। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দয়াল নবীর দিদার দাও স্বপ্নের মাধ্যমে করাইয়া। জোরে জোরে বলেন আমিন। মৃত মুজিবুর রহমান তার ছেলে আশরাফ। আশরাফ কি আসেন? আমার আশরাফ ভাইজান আছেন কিনা? ওই যে আশরাফ ভাইজান আসেন না কি আপনি মাহফিলে দেখা দেন গো আমার সামনে আসিয়ে। আশরাফ ভাই দিয়েছেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আশরাফ ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতির। নাম কি? তাসলিমা। তাসলিমা। তাসলিমা কে? বাস্তি। তাসলিমা কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি তাকে রাবিয়া বসরির মতো বানিয়ে দাও। আরেকজন দিয়েছেন 500 টাকার একটা নোট। আমার মুবাশশিরের দাদি দিয়েছেন 500 টাকার একটা নোট। আল্লাহ তুমি কবুল করো তার জীবনে সুখ। আল্লাহ তার পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দিও তুমি এই না দানের খাতিরে। আমার তোফা ভাই তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করিয়া নাও। আমার কোরবান ভাই, এই যে কোরবান ভাই একটু হাত মুসাফা করে যায়। আমার ভাইজান কেন চলে যায়? 500 টাকা নগদ আর 500 টাকা যদি দেই বাকি। আপনারা আছেন নাকি রাজি? জোরে বলেন রাজি। এই যে মিয়া জোরে বলেন আমিন। আরো জোরে। এই যে দেখেন দোয়া কবুল হয় কি হয় না? আলহামদুলিল্লাহ হয়ে গেছে কবুল। ওই যে কোরবান সাগর ভাই, আমার সাগর ভাই দিয়েছেন 1000 টাকা। কই আমার সাগর ভাই? আপনার কোনো দেখা নাই। সাগর ভাই কোথায় আছেন? হাত মুসাফা করে যাবা। সাগর ভাই কোথায় আছেন? ওই যে সাগর ভাই জান আসে না মার একটু সামনে, হাত মুসাফা করব আমি আপনার। কেমন আলামিন দিয়েছেন মাসুম বাচ্চা 500 টাকা। আল্লাহ তুমি কোরআনুল কারীমের খাদেম বানায়া দাও। মাশাআল্লাহ মারহাবা। আলহাজ জহের আলী। উনি কি আলহাজ জহের আলী? ওই যে আলহাজ জহের আলী গেছে চলিয়া, আমার কাছে কেন আসলো না চলিয়া? ও জহের আলী বাবাজি হাত মুসাফা করেন দেখি। জহের আলী কে? নারায়ে তাকবীর। এই যে বাবাজি আসেন দেখি। কয়ের নাম কি?
আমার সাগর ভাই, আল্লাহ যেন তার অন্তরটাকে রহমতের সাগর বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। একটা কারণ আছে, উনি দিয়েছেন 5,000 টাকা, আল্লাহ তাকে দেওয়ার জন্য যোগ্যতা দিয়েছে আরো বাড়িয়ে দেওয়ার টাকা। জোরে বলেন ঠিক আছে না কথা? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন জাহান্নাম কয়টা? 7টা। আল্লাহর বান্দা দিছে 5,000, আর যদি দেয় 2 টাকা বাড়ায় 2,000, আল্লাহ তাআলা যেন তার পূর্বপুরুষের জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করিয়া দেয়। জোরে বলা যাবে কি আমিন? জোর হইল না? বাবা দিকে আলহামদুলিল্লাহ। নগদ 1000, কিন্তু 7টার জন্য কবুল, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনারে কবুল করে, না হয় 1 মাস পরে দিবেন। জোরে বলেন আমিন। দোয়া কবুল হয়ে গেছে। ওই যে সাগর ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতির। জোরে জোরে বলেন আমিন। নাম শহর আলী কত? মাশাআল্লাহ, মারহাবা। বাকিতে 1000 টাকা লেখা দেই, 1 মাস পরে দিবেন। রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। দিয়া মন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? বাংলা মেলা জমবে না। আরেকজনের গোপনে টাকা আপনি নেবেন না, আমার হাতে পৌঁছায় দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আর মিয়া ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, গুনাহগারকে কালেকশনের মেশিন বলে রাখে। আমার কোনো ক্রেডিট না, মা বাবার দোয়া আছে। জোরে বলেন ঠিক কিনা? নাম কি? ইয়াসিন। কি করেন? মাশাআল্লাহ, ইয়াসিন ভাই দিছে 100 টাকা। আল্লাহর বান্দা যদি আর একটু বাড়ায় দিতে পারতো, আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা যেন দেওয়ার বরকত। ছোট বাচ্চা, ওর বাবা মারা গেছেন, দাফন করছে 5,000। আতিকুল নারায়ে তাকবীর। এই আতিকুলের বাবা দুনিয়ার জমিনে নাই, অন্ধকারের জমিনে আছে ঘুমাইয়া। আল্লাহ তুমি ক্ষমা করো দয়া করিয়া। ওই ব্যক্তি 5,000 টাকা দান করছে কবরস্থানের জন্য আসিয়া। আল্লাহ তুমি মাফ করো দয়া করিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়ই মদের মেহেরবান, মাফ করে আরমান। নারায়ে তাকবীর। কই পৃষ্ঠপোষক আরমান কোথায় আছে? আসতে পারে নাই। নারায়ে তাকবীর। আমার আরমান ভাই পৃষ্ঠপোষক কোথায় মাহফিলের? তিনি 15,000 টাকা করছে দান। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার আরমান ভাই আসমানে বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালা হাওয়ায় উড়াইয়া। আল্লাহ তুমি দয়াল নবীর দিদার দাও, স্বপ্নের মাধ্যমে তারে করাইয়া। তোমার নাম কি বাবা? রাকিব, রাহিম। রাহিম কাল্লা কুরআনুল কারীমের খাদেম বানায়া দাও। আল্লাহ তার পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দিও তুমি এই না দানের খাতিরে। জোরে বলা যাবে কি আমিন? আর একটু জোরে বলা যাবে কি আমিন? আল্লাহর বান্দা জলদি করে নাম কি? আরেকজনে দিয়েছে কিছু টাকা, আল্লাহ কবুল করে নাও সুখের চাকা। ওই আমার আব্দুল মোতালেব ভাই হাত তুলে দেখতে চাই। আব্দুল মোতালেব ভাই আসেন একটু সামনে, হাত মুসাফা করি আপনার সাথে। আল্লাহ তাআলা যেন কবুল করে। জোরে বলেন আমিন। আব্দুল মোতালেব বাবাজি দিয়েছেন 500 টাকার একটা নোট। আল্লাহ তাআলা কবুল করে তার জীবনে সুখ। বাকির খাতায় যদি দেই 500 টাকা লেখাইয়া, আল্লাহ তাআলা দয়া করতে পারে, দয়া করিয়া। জোরে বলেন পারে কি পারে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। পারলাম না আজকে মাহফিলের ডিস্টার্বের জন্য 9:30টার দিকে উঠাইয়া দিলে দেখা যাইতো মালিক কবুল করতো কেমন। জোরে বলেন আমিন। আরেকজনে দিয়েছে কিছু টাকা, নাম কি? আব্দুল মোতালেব, তিনি দিলেন আরো 500 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। দিয়া মন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? বাংলা মেলা জমবে না। যেই মা বাবা অন্ধকার কবরে আছে ঠিকানা, ওই কবর থেকে চাতক পাখির মতো তাকাইয়া কান্না করতেছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো কিচ্ছু নাই তোর জন্য বেটা করি নাই। আজকে কবরের জগতে শুয়ে আছি অসহায় অবস্থায় পড়িয়া। আমার রুহের মাগফিরাতের জন্য সন্তান রে এই মাহফিলের মধ্যে জাগা যা গিয়া কিছু দান কর আমার রুহের মাগফিরাতের লাগিয়া। জোরে জোরে বলেন আমিন। আরেকজনে দিয়েছেন কিছু টাকা। আল্লাহর বান্দা জলদি করে আসেন আমার কাছে, লম্বা করা যাবে না। নারায়ে তাকবীর। আর মতিউর রহমানের মেয়ের জামাই, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। এত ডিস্টার্বের মধ্যে না কথা বলা যায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান
কত টাকা? আব্দুর রশিদ মেম্বার কত টাকা? আব্দুর রশিদ মেম্বার দিয়েছেন 550 টাকা। আল্লাহ কবুল করে নাও। রশিদ মেম্বারের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দাও গো দানের খাতির। নাম কি? স্বাধীন। আমার স্বাধীন ভাই দিয়েছেন শাহদিনের জন্য 500 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ তুমি তার পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দিও তুমি এই দানের খাতিরে। জোরে বলেন আমিন। মা বোনদের কাছে কিছু লোক পাঠাইয়া দেন। মা বোনদের প্যান্ডেলের থেকে আলোচনা করতে। নারায়ে তাকবীর। নাম কি? একদেল বাদশা। কুনি আমার একদেল বাদশা ভাই 10,000 টাকা দান করছে, নগদ 5,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করো একদেল ভাইয়ের নবীর দিদার করায়া দাও। তাহারে কোটি কোটি টাকার মালিক তার বানায়া নবীর দিদার দরায় করায়া। দরবেশ মুন্সি বিশুমুন মন্ডল এবং গফুর মন্ডল তাদের সবার স্ত্রীর জন্য দোয়া চেয়ে একদিল বাদশা ভাইজান তার শ্বশুর আন্তাবালির জন্য সবার জন্য দোয়া চেয়ে দিয়েছে 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। এবার ভাইরা রে 5,000 টাকা করে কয়েকজন মানুষ দাঁড়ায় যাবে, নগদ না হয় বাকি। আল্লাহর বান্দা এই সময়টা কিয়ামতের দিন। ওই দিন ওই যে বলেছিলাম বান্দা ওই দিন যাবে একটা নেকের জন্য। যাওয়ার পরে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে এমন ভাবে বেইজ্জতি অবস্থায় দাঁড়ানোর পর আল্লাহ বলবে বান্দারে আমি তোকে বলেছিলাম ওয়াল আসর, আমি তোর সময়ের কসম করে বলেছিলাম বাহির কইরা আইনা সিজরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার রহিম ভাই 2000 আল্লাহ কবুল করো। বড় আর খোরশেদ ভাই কয় হাজার? ওই আমার খোরশেদ ভাই, ওই যে খোরশেদ ভাই গো জাকি দিলে আর হবে না, নিব কিছু বাকির খাতায় ঠিকানা। জোরে জোরে বলেন ঠিক কিনা? খোরশেদ ভাই রাগ করে খা, খোরশেদ ভাই রাগ করে খা। পান খাবে নাকি? এই পানের কাছে আছে নাকি? চা লাগবে খোরশেদ ভাই আমার কাছে আসেন, তাই কথা বলবো মন খুলে। না দেন চলে যাবেন আমার কাছ থেকে চলে। জোরে বলেন ঠিক আছে না নাই? দেখি আল্লাহ কবুল করছেন না নাই? ওগো খোরশেদ ভাই আমার কাছে আসেন, তাই একটু দেখবো হাসি মাখা মুখ যেন কলিজার মধ্যে আমার একটু লাগে প্রিয় প্রিয় সুখ। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তাও উঠে না খোরশেদ ভাই। আমার মনে হয় আজরাইল আসলেও তারে পিছন থেকে নাড়াইতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এমন শান্ত মানুষ কোথাও দেখি নাই। খোরশেদ ভাই রে আজ আমি চিনলাম, তাই এমন সময় আস্তে কথা বলবো আপনার কানেতে। জোরে জোরে বলেন আসেন না নাই? আমার মামুন ভাইজান 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। তার জীবনে সুখের থাকা কোটি টাকার মালিক বানিয়ে দাও। খোরশেদ ভাইয়ের কাছে 1000 টাকা দাবি আছে। রাজি আছি না নাই? দেখি জাকি আছে কোনটা? এই আপনারা রাজি আছেন কে কে? খোরশেদ ভাই 1000 টাকা যদি বাকিতে দেয় রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। ওই যে খোরশেদ ভাই গো দেখেন আমার তাজুমিয়ার ছেলের বউ আল্লাহর বান্দি দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। তার জীবনে রাখো তুমি সুখের জায়গা। জোরে বলেন আমিন। আরেকজনে দিয়েছেন 500 টাকা, আরেকজনে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আজকে মাহফিলের মধ্যে কেমন যে ঘটনাটা 12টা 2 বেজে গেছে, কেমনে মানুষের ধৈর্য থাকে? জোরে বলেন ঠিক আছে না নাই? আলোচনা করতে পারি নাই। যেই আলোচনা করতে চেয়েছিলাম কান্নার রোল পড়ে যাইতো। কিন্তু দুঃখের বিষয় একটা, এই জায়গার মধ্যে গোপনে গোপনে কিছু অসর নিদর্শন ছিল। ঠিক না ব্যাটি? জোরে বলেন ঠিক না ব্যাটি? ওরে আগুন লাগে কুলিতে বলতে পারি না, মনে দুঃখ মনে রইল আর বললাম না। খোরশেদ বাবা আলহামদুলিল্লাহ। কত? 1000
নারায়ে তাকবীর। ইয়েলি গাইলো না, 1000 টাকা বললেন সবাই খুশি আছেন, এখন কই দিব 2000। এখন টিপতেছে লোক জোরে জোরে টিভি দেয়, এর কারণ আছে না নাই? তার মানে বুঝাইতেছে আপনি আমি 2 দিলাম আর আপনি 3 নিয়ে 5 মিলিয়ে দেন। জোরে বলেন ঠিক আছে না নাই? হ্যাঁ জোরে আছে না নাই? যাই হোক, খোরশেদ ভাই আর জুলুম করব না, তবে যেহেতু তিনি এত তিনটা টিভি দিছে তার কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হুজুর কয় ফজর যেই ব্যক্তি নামাজ না পড়ে তার বাড়িতে দাওয়াত খায় না। কি খায় না? দাওয়াত খায় না। হুজুরে গেছে, এবার দাওয়াত দিয়ে গেছে বাড়িতে। হুজুরে যাওয়ার পরে জিজ্ঞাসা করে বাবা তুমি কি ফজরের নামাজ পড়ছো? কয় হ্যাঁ পড়ছি। বলো তো বাবা ফজরের নামাজ কয় রাকাত? এবার বিবি দেখাইতেছে একবার 2 রাকাত, আবার দেখায় 4 রাকাত, দেখাইছে 3 বার। হিসাব করে দেখে নাম হইছে 18। জোরে বলেন কত? ফজরের নামাজ কয় রাকাত? জীবনে তো নামাজ পড়ে না। এখন ভাই হিসাব করে দেখি 18 তো কয়। হুজুর আপনি মনে করেন আমরা নামাজ পড়ি না? ফজরের নামাজ 18 রাকাত, আপনি কি জানেন না? লাভদা দাঁড়িয়ে গেছে। আমার খোরশেদ ভাই 3টা টিভি দিছে, আমি তো ধারণা করতেছি মনে হয় 2000 দিছে আর 1000 বাড়িয়ে দিব। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। নারায়ে তাকবীর। হাইরে খোরশেদ ভাই হাত শক্ত। আল্লাহ আমার খোরশেদ ভাইকে কবুল করিয়ে নাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তুমি স্বপ্নের মাধ্যমে নবীর দিদার করায় দাও। জোরে বলেন আমিন। খোরশেদ ভাই পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়ে দিও তুমি এই দানের খাতিরে। জোরে বলেন আমিন। আজকে তো আলোচনা করতেও পারলাম না, হাসাইতেও পারলাম না, কাঁদাইতেও পারলাম না। এমন একটা সময় ছিল, ওই সময় বসলে আল্লাহ তাআলা যদি কবুল করতে দেখা যেত। জোরে বলেন ঠিক আছে না নাই? এইটা কিন্তু সময় শেষ হয়ে যায় নাই, চলে যাব আবার রেকর্ডিং শুরু হয়ে গেছে। রমজানের রেকর্ডিং শুরু হয়েছে টেলিভিশনে, এই জন্য আসতে কষ্ট হয়ে যায়। যাই হোক ভাইজান, আপনারা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আল্লাহ বলেছিলেন বান্দারের সময়ের কসম, এই সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা এবার জলদি করে দিয়ে যান, যার যার হাতে আছে চলে আসে। এবার 1000 টাকা করে 10টা মানুষের নাম চাই, 10টা মানুষের নামটা লেখাইয়া দিয়া সর্বশেষ সবার কাছে একটা জারা দিয়ে যাব, হাতের মধ্যে ফু, এই হাতের বরকত দেখাইয়া দিব। মানুষ 1 নম্বরে কোন ব্যক্তি, ওই যে ব্যক্তির নামটা লেখেন। আর কে 2 নম্বরে কি আছেন? 1000। আল্লাহর বান্দা ওই যে পেছন আছে একজন নাম, ওই যে একজন 3 জনের নাম। এবার 4 নম্বরে হযরত আলীর মোহাব্বতটা লইয়া কলিজার মধ্যে লুকাইয়া আল্লাহ ওই যে 4 নম্বরে। এবার 5 নম্বরে কোন ব্যক্তি দিবেন? 1000 টাকা লেখাইয়া আল্লাহ কবুল করো দয়া করিয়া, 5 ওয়াক্ত নামাজের মোহাব্বত লইয়া, পাকে পান্তাতনের ভালোবাসা লইয়া 5 নম্বরে যিনি দিবেন 1000 টাকা লেখাইয়া আল্লাহ কবুল করবেন দয়া করিয়া। আচ্ছা আক্কাস দিবেন। এবার 5 নম্বরে কোন ব্যক্তি? 1000। আক্কাস ভাই চলে আসেন, আক্কাস ভাইজান চলে আসেন, আক্কাস ভাইজান চলে আসেন। 5 নম্বরে কোন ব্যক্তি দিবেন? 1000। আল্লাহ কবুল করো বড়োয়ার, কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তুমি 10টা মানুষ এই জায়গায় মিলাইয়া দাও। জোরে বলেন আমিন। সামনে পেছনে সব জায়গা থেকে মিলাইয়া আল্লাহ তুমি 10টা মানুষ দাও, মা বোনদের কাছ থেকেও আনিয়া মিলাইয়া। জোরে জোরে বলেন আমিন। 5 নম্বরে কোন ব্যক্তি দিবেন? 1000। আল্লাহর বান্দা দেখাইয়া দেন এবার। 5 নম্বরে কোন ব্যক্তি? 1000। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। 5 নম্বরে কোন ব্যক্তি দিবেন? 1000। টাকার জগৎ যাইতেছি, ফসলি ধান লাগাইতেছেন না? ধান লাগাইতেছেন না? আমার মাহফিলে মিয়া নাগপুর থেকে শুরু করে ডিম পর্যন্ত এরকম রেকর্ড দেখছেন। আল্লাহর বান্দা বলেন তো দেখি, ধান দিবেন 1 মণ করে কয়জন হাত তোলেন? মেশিন আছে কার কার? হাত তোলেন। ইরিগেশনের মেশিন আছে কার কার? হাত তোলেন। আর মানে আম্মা দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও তার জীবনে সুখের জাকা। তার পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দিয়ে তুমি এই না দানের খাতিরে। জোরে বলা যাবে কি আমিন? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আমার শরীফ বাবাজি 5000 টাকা। জোরে বলেন মারহাবা। তবে তার কাছে আমি বেশি চাইবো না, তার কাছে আমি বেশি চাইবো না। জোরে জোরে এরশাদ দিছেন 1000, এরশাদ দিছেন 1000। কবুল করো বড়োয়ার, কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তুমি এই দুনিয়ার মধ্যে নবীর দিদার করে দাও। 6 নম্বরে যিনি দিবেন 1000।
একটা দাবি আছে এবার, আর যদি 2,000 টাকা দেয় বাড়াইয়া আল্লাহ 7টা জাহান্নামের দরজা বন্ধ করতে পারে দয়া করিয়া। জোরে বলেন পারে কি পারে না? 1 মাসে না হয় 3 মাসে দিতে পারে কি পারে না? আল্লাহ তুমি কবুল করো, তোমার কাছে দোয়া করি, তার জবান দিয়ে তুমি আলহামদুলিল্লাহ বলাইয়া দাও তাড়াতাড়ি। জোরে বলেন আমিন। আরে দুজুর আর সাথীর জন্য চাই রে দোয়া, সুস্থ করো যদি থেকে থাকে এই দুনিয়া, সুস্থ করো আল্লাহ তুমি দয়া করিয়া। জোরে জোরে বলেন আমিন। কয় হাজার? আব্দুল সামাদ দোয়া চাইছে, আল্লাহ তোমার বান্দা আব্দুল সামাদ অসুস্থ, 1,000 টাকা দান করিয়া দোয়া চাইছে প্রাণ ভরিয়া। আল্লাহ তুমি সুস্থ করো দয়া করিয়া, দয়াল নবীর খাতিরে আল্লাহ তুমি এই দানের উসিলায় মাফ করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ সুস্থ করিয়া দাও, আল্লাহ তার পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দিও তুমি এই না দানের খাতিরে। জোরে জোরে বলেন আমিন। সেখানে নাতি কয় হাজার? নারায়ে তাকবীর। 6 নম্বরে সেকান্দারের নাতি দিল 1,000। আল্লাহ কবুল করো বড়ুয়ার পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দিও তুমি এই না দানের খাতিরে। জোরে বলা যাবে কি আমিন। এবার 7 নম্বরে যিনি দিবেন 1,000 টাকা লেখাইয়া আল্লাহ দয়া করিয়া মাফ করেও দিতে পারে 7টা জাহান্নামের দরজা বন্ধ করিয়া। জোরে বলেন পারি কি পারে না? 7 নম্বরে কোন ব্যক্তি দিবেন 1,000 লেখাইয়া আল্লাহ দয়া করবে কবুল করিয়া। জোরে বলেন আমিন। আছে নাকি কেউ? আর মাত্র কয়টা মানুষ? 4টা মানুষ। আর কয়টা মানুষ? আর মাত্র 4টা মানুষ। জোরে বলেন কয়টা? আর মাত্র 4টা মানুষ। এই যে আশারায় মুবাশশিরাও 10 জনকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছিল দুনিয়ায়। আল্লাহ নবীর কাছে ডেকে বলেছিল, পয়গম্বর ও আমার হাবিব বন্ধু আপনার কাছে জানিয়ে দিলাম এই 10টা মানুষকে আমি আল্লাহ জান্নাতের টিকিট দান করে দিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই সাহাবাদেরকে মুহাব্বত করিয়া 10 জনের সাথে মিলাইয়া আজকে 10টা মানুষের নাম দিব লেখাইয়া। আর মাত্র 4টা মানুষ চলে আসলে 10 জন যাবে মিলাইয়া। জোরে বলেন আমিন। আরে মঞ্জুর ভাই জান দরিদ্র মানুষ 1,000 টাকা দিছে না খাইয়া। আল্লাহ তুমি কবুল করো দয়া করিয়া, কোটি কোটি টাকার মালিক দাও তারে বানাইয়া। পূর্বপুরুষ যারা আছে তার কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। জোরে জোরে বলেন আমিন। 7 নম্বরে দিয়েছেন আকবর ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করে নাও আকবর ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দিও তুমি এই না দানের খাতিরে। কার? আর আমজাদ হোসেন তিনার দরদের মেয়েটা অন্ধকার কবরে চলে গেছে। ওই অন্ধকার কবরে রয়েছে মেয়েটা শুইয়া, তার রূহের মাগফিরাতের জন্য বাবা 1,000 টাকা দান করছে এই দুনিয়া এই জায়গার মধ্যে আসিয়া। আল্লাহ তুমি তার কবরটা মাফ করিয়া জান্নাতের বিছানা দাও বিছাইয়া। আল্লাহ তুমি তার জীবনটাকে, আল্লাহ তার বাবার জীবনটাকে দাও সুখী করিয়া। আল্লাহ ধৈর্য ধরার জন্য তৌফিক করে দাও। আল্লাহ মেয়ের জন্য বাবা করছে দান, কবুল করো সুবহান। আল্লাহ তোমার কাছে দয়া চাই, তুমি ছাড়া কেউ নাই। জোরে বলেন আমিন। 8 নম্বরে ফিরোজের আম্মা তিনি দিতেন 1,000 টাকা লেখাইয়া। আল্লাহর বান্দি অসুস্থ হইছে গরিতে রইয়া, আল্লাহ তুমি সুস্থ করে দাও দয়া করিয়া। ফিরোজের আম্মারে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। এবং তার পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া দিও তুমি এই না দানের খাতিরে। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আর মাত্র 2টা মানুষ। জোরে বলেন কয়জন? আর মাত্র 2টা মানুষের নাম চাই, আর কিন্তু বেশি নাই। যেই মানুষের ভাগ্যে চাই ওই একজন মানুষের নাম লেখায় নেন। আমার আকবর ভাই জান দিছেন 1,000। আল্লাহ আমার আকবর ভাইকে তুমি কবুল করিয়া নাও। ওই যার একজন আছে শেষ মাস 10 নম্বরে 10-এর 10, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর মধ্যে যারা দান করলো আল্লাহ যেই বান্দাদেরকে তুমি 10টা জান্নাতের টিকিট দিয়েছিলা ওই সাহাবা জান্নাতি বান্দাদেরকে ভালোবাসিয়া আল্লাহর বান্দারা 10-এর সাথে 10 মিলাইয়া সবাই দিল 1,000 টাকা করে আসিয়া। আল্লাহ কবুল করো দয়া করিয়া। জোরে বলা যাবে কি আমিন। আমার ভাইরা রে আপনাদের কষ্ট হয়েছে? এখানে মেশিন আছে কার কার? ইরিগেশনের মেশিন বলেন তো হাত তুলে। আরে রাজীব
আমার রাজীবের বাবা, রাজীব ইন্তেকাল করেছে, তার বাবা সন্তানের জন্য 1000 টাকা করছে দান। আল্লাহ তুমি কবুল করো সুবহান। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি তার বাবার নাম কি? হাবিব। আল্লাহ তোমার এসাকের নামে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আর তোমার এক বান্দা হাবিব বিদেশের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ তুমি গায়বী মদদ দিয়ে তাকে হেফাজত করে রাখো, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, রুজির মধ্যে বরকত করে দাও। 1000 টাকা দিছে বাকির খাতায় লেখাইয়া। আল্লাহ তোমার ওই বান্দার জন্য দয়া করো, তুমি দয়া করিয়া। জোরে জোরে বলেন আমিন। রাগ করছেন? আব্দুল খালেক ভাই জানতেছেন 1000। আল্লাহ তুমি কবুল করো, বড় আর কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তুমি এই দুনিয়ার জমিনে নবীর দিদার করায় দাও। জোরে বলেন আমিন। আফজাল হোসেন ভাই জান তার মা বাবার জন্য জীবিত নবী ইন্তেকাল করেছে। ওই যে আফজাল ভাই জানে দিছে টাকা তিনি 1000 কবুল করো আল্লাহ তুমি দয়াবান। আফজাল ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে, মাফ করিয়া দিও তুমি এই না দানের খাতিরে। জোরে বলেন আমিন। আবুল কাশেম তোষার দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল। কাউসার আল্লাহর বান্দা দিয়েছেন 500 টাকা লেখাইয়া। আল্লাহ তুমি দয়া করো, কবুল করিয়া। আল্লাহ তার পূর্বপুরুষ যারা কবরে, মাফ করিয়া দিও তুমি এই না দানের খাতিরে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলা যাবে কি আমিন? আমার ভাইরা রে, জলদি করে চলে আসেন, সময় নেই। 500 টাকা করেও দিতে পারেন, 100 200 করেও দিতে পারেন, জলদি করে। এবার আর সময় নিতে পারবো না, 12:15 বেজে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনাদের কাছে একটা ঘোষণা, সবাই হাত উপরে উঠাইয়া দেখান। সবার হাতটা উপরে উঠান, সবার হাতটা উপরে উঠান, সবার হাতটা উপরে উঠান। রাস্তার মধ্যে যারা আছেন মাহফিলের ভিতরে ঢুকে যান। রাস্তার মধ্যে যারা আছে মাহফিলের মধ্যে, এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাতের মধ্যে ফুটা দেন, মুষ্টিটা ধরে রাখেন। মুষ্টিটা ধরছেন শক্ত করে, ধরছেন শক্ত করে। বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহর বরকত। শাহিদা 500 টাকা দিছে, আল্লাহ কবুল করে নাও। বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর বান্দা জয়নাল আবেদিন প্রবাসের জমিন আছে, 2000 টাকা দিছে দান করিয়া। আল্লাহ তুমি দয়া করে তাকে হেফাজত করো, দয়া করিয়া। আল্লাহ আসমানে বালা আসমানে টেনাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। আল্লাহ কোটি টাকার মালিক বানাইয়া এই দুনিয়ার জমিন আল্লাহ তুমি সুখের জীবন দাও তারা দান করিয়া। জোরে বলেন আমিন। এবার বলেন বিসমিল্লাহর বরকত আছে না নাই? দরুদের বরকত আছে না নাই? বিসমিল্লাহ বলে দান করলে বরকত বাড়ে না কমে? তার মধ্যে যদি দরুদ থাকে আরো বরকত বাড়ে না কমে? আরো বেশি বরকত আছে না নাই? এই হাতটা যার যার পকেটে ঢুকাইয়া দেন ভাই, রাস্তা খরচ রাখাইয়া সবাই আল্লাহর বান্দারা এই জায়গার মধ্যে দিয়ে যান দান করিয়া। জোরে বলি আমিন। আমার বাবাজি গোলজার হোসেন সবার শেষে 1000 টাকার নোট দিয়া মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। জোরে বলেন আমিন। এই বাবাটা কবরস্থান আছে, আমার ভাইজানের বাবা নাই, ওই কবরের জগতে চলে গেছে, আর কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারবে না। ওই বাতাক্য যদি বাবা ডাক তো পরাণ বরিয়া ডাকবে কার নাই রে দরায় বাঁচিয়া রে। আরে আমার বাবাজির বিবি অসুস্থ, তিনার বিবির সুস্থতার জন্য টাকা দান করছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলেন আমিন। আমার বাবাজি তার বাবার জন্য তিনি 1000 টাকা করছে দান। আল্লাহ কবুল করো সুবহান। জোরে জোরে বলেন আমিন। রাগ করছেন আপনারা? রুমাল পাঠিয়ে দিছিলেন? ওই আমি তো সবার হাতের মধ্যে চারা দিয়ে দিছি। এই চারার বরকত আছে না নাই? দেন না কেন রুমাল পাঠাইয়া? আল্লাহর বান্দা জলদি করে দেন। এই ধান মেশিন আছে কার কার? হাত তুলেন, হাত তুলেন। এই মেশিন আছে কার কার? ইরিগেশনের মেশিন আছে কার? এখানে মেশিন আছে কারো? 1 মন করে ধান দেয়া যায় না? 1 মন করে। ভাইজান নাম কি?
আরে আলিফার মা তিন সন্তানের জন্য যাই হোক যার জন্য দোয়া চাইছে 1000 টাকা দিয়া আল্লাহ মারা গেছে, আলিফা ইন্তেকাল করছে। আল্লাহ আলিফা তোমার এক বান্দি অন্ধকার জগতে চলে গেছে, ও মালিক